আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, গত 2 থেকে 3 দিন আগে ফেসবুকের কিন্তু প্রতিনিয়তই আপডেট আসা শুরু হয়ে গেছে। তো এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট আপনাদের মধ্যে শেয়ার করব। যদি আপনি একজন ফেসবুক ব্যবহারকারী হন আর ফেসবুক কিংবা অনলাইনে ভিডিও পাবলিশ করেন, তো অবশ্যই আমি মনে করি ভিডিওটা আপনার জন্য খুবই উপকারিতা হবে। তো আপডেটটা জানার জন্য আমরা সরাসরি ফেসবুক ফর ক্রিয়েটর ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আমরা লক্ষ্য করতেছি 3 দিন আগে ফেসবুক কিন্তু আরও একটা আপডেট দিয়েছে, যেখানে বলতেছে নিউ ওয়ান ফেসবুক ডিসপ্লে ইউর ইউটিউব, টিকটক এবং আদার্স যে প্ল্যাটফর্মের বিষয়গুলো, ঠিক আছে। তো এখানে এই বিষয়টা কিন্তু অনেকেই ক্লিয়ার, আবার অনেকে ক্লিয়ার না। তো এই সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কথা বলবো যে আসলে এই বিষয়টার মূল মানে কী। ওকে, কারণ এই জিনিসটা আমরা অনেকেই মনে করতেছি এগুলো তো অলরেডি আমাদের কাছে ছিল, আর এখন আবার নতুন করে কেন। তো যদি এই আপডেটটা লক্ষ্য করেন, তো এই আপডেটটা এত পরিমাণ গুরুত্বপূর্ণ। আমি এর আগেও কটা ভিডিওতে বলেছি যে ফেসবুকের 2025 সালে কিন্তু বেশ কিছু আপডেট আসবে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেকের জন্য ইউজফুল হবে, আবার অনেকের জন্য সমস্যা হবে। কারণ এই আপডেটটা যদি লক্ষ্য করেন, এই আপডেটটার মূল মানে হচ্ছে আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা আছে। তো আমরা প্রোফাইলে কিন্তু মূলত এখানে যদি দেখেন, এখানে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা আছে। তো এটা আবার নতুন করে কেন? কারণ এই যে আছে এটা কিন্তু ডিফল্ট একটা রকম ছিল, কিন্তু রিসেন্টলি কিন্তু ফেসবুক এমন একটা নিয়ম করে দিয়েছে যে আপনার টিকটক অ্যাকাউন্ট, আপনার ইউটিউব অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টুইটার, এক্স হ্যান্ডেল, এগুলো কিন্তু আপনি সরাসরি লিঙ্ক করতে পারবেন। এখন বলবেন ভাই এটা তো আগের থেকে লিঙ্ক করা যেত, নতুন করে আবার কী হলো? তো নতুন করে লিঙ্ক করার কিন্তু বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ফেসবুক প্রোফাইলের সাথে লিঙ্ক করবেন, অর্থাৎ এক ধরনের পারমিশন দিবেন। আগে কিন্তু পারমিশন চেত না, এখন কিন্তু পারমিশন চাবে। আপনি যখনই লিঙ্ক করতে যাবেন, এই জিনিসটা সিম্পলি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমরা 3 ডটে আসলাম, ইডেট আসলাম, তারপরে একটু স্ক্রল ডাউন করে আসার পরে এখান থেকে যদি দেখেন ডিটেলসের মধ্যে আছে, ডিটেলসের মধ্যে থেকে এই যে লিঙ্ক, ওকে, লিঙ্কের ইডিট অপশনে আসেন। ইডিট অপশন আসলে এখানে দেখেন একটা কিন্তু নতুন করে একটা পপ আপ ওপেন হয়েছে। ওকে, আমি একটু দেখাই আপনাদের। এখানে দেখেন এই পপ আপটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু এখন রিসেন্টলি যখন আপনি এইগুলো লিঙ্ক করবেন, আর এবং প্রত্যেকটা নিচে দেখেন লেখা আছে কিন্তু আনকনফার্মড লিঙ্ক, অর্থাৎ এটা কিন্তু আপডেট হয়েছে। অর্থাৎ আপনি যখন আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক করবেন, তখন কিন্তু এখন কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করবেন, তখন আপনি এখানে যদি ইডিট অপশন আমি একটুখানি দেখানোর চেষ্টা করি, এখানে যখন লিঙ্ক করবেন, তো লিঙ্ক করার সাথে সাথে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের পারমিশন দিতে হবে। অর্থাৎ একসাথে এক ধরনের পারমিশন দিয়ে দিতে হবে ফেসবুকের কাছে। দিলে কি হবে? ফেসবুক কনফার্ম করবে। কি কনফার্ম করবে? যদি আপনার কোনো ভিডিও, অর্থাৎ ইউটিউব থেকে আমরা যেরকম অনেকে আছি অন্যের ভিডিও ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি যে কার ভিডিও কে ব্যবহার করেছে এটা কিন্তু এক ধরনের কনফিউশন হয়। কিন্তু এই পারমিশন দেওয়ার পরে যদি আপনার ভিডিওটা আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন, আর সেই জিনিসটা ইউটিউব থেকে ডাউনলোড করে কেউ যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে, তো ফেসবুকের কাছে কিন্তু একটা ডাটা থেকে যাবে যে আসলে এই ভিডিওটা কার। তো যখন দেখা যাবে যে আপনার চ্যানেলের ভিডিও লিঙ্ক করা আছে এবং ফেসবুকের কাছে ডাটা থাকে, আপনারা বোঝেন, তখন কী হবে? সরাসরি বুঝতে পারবে যে আসলে অরিজিনাল ক্রিয়েটর কে আর নন অরিজিনাল ক্রিয়েটর কে। কারণ কি জানেন তো, যে পরিমাণ মানুষের ভিডিও আরেকজনের ভিডিও আরেকজন ব্যবহার করে, সেই ক্ষেত্রে হয় কি ফেসবুক কিন্তু এক ধরনের কনফিউশন হয়েছে আসলে রিয়েল পার্সনকে। কারণ অনেকে দেখেন বিজনেস ম্যানেজারের মধ্যে নিয়ে এসে মানুষকে ক্লেম করে যে এই ভিডিওটা আমার, এই ইত্যাদি। তো এই লিঙ্কটা যখন আপনি করবেন, তখন কি হবে? যখন আপনি কিন্তু আপনার ইউটিউবের পারমিশনটা দিয়ে রাখলেন আর আপনি একটা ভিডিও পাবলিশ করলেন, সেটা ইউটিউব থেকে ডাউনলোড করে সে যে প্ল্যাটফর্মে আপলোড করুন না কেন, ফেসবুক কিন্তু জানতে পারবে যে আসল এই ভিডিওর মালিককে। তো আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাকে নতুন করে আপনাকে লিঙ্ক করতেই হবে, ঠিক আছে। লিঙ্ক করলে কি হবে? আপনি যখন আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের লিঙ্কটা আপনি করে রাখবেন, আর আপনি যখন আপনার ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করবেন, তখন হবে কি ওই ভিডিও কিন্তু আদার্স কেউ যদি অন্য জায়গায় শেয়ার করে কিংবা বলতে পারেন এক ধরনের আপলোড করে, রিআপলোড করে, তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ফেসবুক জানতে পারবে যে আসল এই ভিডিওর মালিক কে। ওকে, তাই এখানে যদি এই পপ আপটা দেখেন, এই পপ আপটার মাধ্যমে কিন্তু এটা জিনিসটা নতুন করে বোঝা যাচ্ছে যে আসলে ফেসবুক যা করতে যাচ্ছে যে অনেকের কিন্তু সুযোগ সুবিধা, যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা মনে করেন কপি পেস্ট করে তাদের জন্য কিন্তু অনেক প্রবলেম হবে। কারণ একজনের ভিডিও আরেকজন ব্যবহার করতেছে, ক্লেম করতেছে আমার ভিডিও, কিন্তু ফেসবুকের এই যে কোনো এই লিঙ্কটা আপনি করে রাখবেন আর আপনার ভিডিও কেউ ব্যবহার করবে, ফেসবুক খুব সহজে জানতে পারবে এই ভিডিওর মালিককে।
তো এটা অলরেডি কারা কারা করেছেন আপনারা কমেন্ট করতে পারেন, এখনও কারা করেন নাই অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই বিষয়টা নিয়ে অনেকের কিন্তু কনফিউশন যে আসলে এটার মূল গেমটা কী। কারণ অলরেডি তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে রেখেছি, কিন্তু এগুলো কিন্তু সেইভাবে লিঙ্ক না। অর্থাৎ এখান থেকে যে লিঙ্কগুলো আমরা করে রেখেছি একটাও কিন্তু ফেসবুকের কাছে এক ধরনের বলেন পারমিশন দেওয়া নেই, জাস্ট আমরা লিঙ্ক করে রেখেছি। কিন্তু এখন এই যে নতুন আপডেট এসেছে এটা থেকে আপনার পারমিশন দিতে হবে, অর্থাৎ আপনার ইউটিউব বলেন ইনস্টা বলেন সেখানে পারমিশন চাবে। তখন কী হবে, পারমিশনটা যখন দিবেন তখন আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছেন না কেন ফেসবুকের কাছে কিন্তু ডিফল্ট একটা ডাটা থেকে যাচ্ছে, তখন ওই ভিডিওটা যেই ব্যবহার করুক না কেন ফেসবুক সহজে জানতে পারবে এই ভিডিওর মালিককে। তো আশা করি আপডেটটা আপনাদের কাছে অনেকের ভালো লেগেছে। এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা এই আপডেট সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করবেন, আর এখনও যারা জানতে পারেননি প্রথম জানলেন অবশ্যই কমেন্ট করবেন। আর পাশাপাশি কারা অলরেডি লিঙ্ক করে ফেলেছেন নতুন আপডেটের সাথে সাথে তারাও কিন্তু কমেন্ট করবেন, কারণ এই বিষয় নিয়ে আরও একটা কনফার্ম ভিডিও আসবে ইনশাল্লাহ, সেখানে আমি প্রপারলি দেখাবো যে আপনারা কীভাবে লিঙ্ক করতে পারেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।